আমি তরিকা করার পরে আমি প্রথম থেকে বাবা আমার স্বভাব হলো কি মানুষের কান কথা পছন্দ করি, এক নম্বরে। দুই নম্বরে একজনের কথা আরেকজনে বলে কিনা আমার পছন্দ না, চকুল করি এগুলো আমি পছন্দ করি, কিন্তু আমি দেখি জানি কিন্তু কিনা আমি পছন্দ করি, কিন্তু দেখি যে হয় বাবা এখন মানুষ এমন কঠিন হয়ে গেছে, মানুষের স্বভাব এত খারাপ, না শুই নাও পারি না। এই যে কথাটি বলতে লেগে কিন্তু আমার বলার স্বভাব না, আপনাদের না শুনে আপনাদের ইমান তো দুর্বল, ঠিক না? এই রেকর্ড আমি বানায় আনছি নাকি? যারা কথা বলেন শোর তারা তো সব এখানে যারা এখন ফাঁক আছে কিনা, এই জন্য আপনাদের শোনায় একিনটা আপনাদের হকুল একিন হোক, ঠিক না? রমিয়ার কথা এই কথা মিলে গেল কিনা? বাবা এই হলো ব্যাপার। আমার মুর্শিদের খাস দয়া
আর যুগে যে বলি আল্লাহরা যখন প্রকাশ বিকাশ হইতে থাকে তখন শত্রুরা চতুর্দিকে লাগতে থাকে বাবা, এটা প্রসার প্রচার বেশি হয় বেশি হয় বেশি হয়। তো বাবা আমি কখনো তাদের জন্য বরদোয়া করি নাই, করলে আল্লাহ বেজার হয় বেজার হয়। আল্লাহ যখন ধরবে তখন আমার আর করার কিছু থাকে না। আল্লাহর ধরা হলো শক্ত ধরা, তো সেটা সারা জগতই দেখবে, দেখতেছে দেখবে বাবা। তা আপনারা ইমানের শহীদ তরিকার কাজ করবেন মহব্বতের সঙ্গে বাবা। আমার জন্য দোয়া করে আল্লাহ পরিপূর্ণ সুস্থ করে দেন। এই মাসে সফর ছিল আমার এই দেশ, এবার কমপক্ষে হলো 12টা রাষ্ট্রে, 18টার কথা ছিল, 12টার দেশে আমার যাওয়ার প্রোগ্রাম হয়ে যাবে। এই মাসে আর পারবো না, আগামী মাস থেকে ইনশাআল্লাহ শুরু হবে, যেন আমি পরিপূর্ণ সুস্থ হই। আমার কেবলা জানের এই বাণী আমি তামাম দুনিয়া যেন প্রচার করে দিতে পারি। আপনারা মন তন দিয়ে এই তরিকার কাজ করতে রাজি আছেন? আরো চক্র আছে, এখান থেকে আপনারা চোখ কান খোলা রাখবেন, এই চক্র থেকে যেন আল্লাহ হেফাজত করে। তো আপনারা এখানে আপনারা হেফাজত করবেন। আরো বিভিন্ন ভাবে আমাদের যুবক ছেলেদেরকে ক্ষতি করার বিভিন্ন ভাবে লোক লাগায়, কি বলবো আর। যাই হোক আপনারা এখান থেকে আল্লাহ হেফাজত করবে বলেন আমি। আপনারা তো বুঝে গেলেন, চোখ কান খোলা রাখবে। আমি মনে করি যে এখানে প্রশাসন, দেশের সরকারেরও এখানে চোখ কান খোলা রাখা দরকার। এত বড় ষড়যন্ত্রকারী, যেটা ডকুমেন্ট সবকিছু আছে, কি বলে প্রমাণ আছে, সব আছে, সাক্ষী আছে, যাকে দিয়ে করে সেই সাক্ষী, তাহলে আর কিছু লাগে? আমি মনে করি দেশের সরকারেরও সেটা শক্তভাবে এইসব বিষয় কিন্তু করা দরকার, তাহলে আর এই অপকর্মে মানুষ যাবে না, অপকর্মে লিপ্ত হবে না, ভালো মানুষের পিছিয়ে ভেবে লাগবে না। এই মিডিয়া লোভ লালসা দেখে কি ক্ষতিগ্রস্ত করে মানুষ। এই তানভীর হায়দার 1.5 কোটি টাকা